হোয়াটসঅ্যাপ গাইস, দেশে শীত আছে। শীত গত এক সপ্তাহে যে পড়া পড়ছে, তো ভিডিওটা চাচ্ছিলাম দিতে, বাট বিভিন্ন সমস্যার কারণে দিতে পারে নাই। কেন, এখন A to Z এক্সপ্লেন করব। সো লেটস স্টার্ট দিস ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা কি অর্ডার করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন, তারপর আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের জন্য আমরা একটা হোমমেড স্ট্যান্ড বানানোর চেষ্টা করব। তো ক্লোজ নিয়ে আসে, আমরা এখন এটাকে কেটে দেখি কি অবস্থা ভিতরে। বাপরে, ও মাই গড, অনেক ভারী হবে, মোটামুটি 5 কেজি হবে। আমরা ভিতরে পেয়ে যাচ্ছি প্রথমে আপনার কি বলে মেমো। আমরা কত টাকা দিয়ে কিনলাম একটু দেখাই। 1999 টাকা, অর্থাৎ প্রায় 2000 টাকা, প্রায় 2000 টাকার মতো নিছে। আর এটা ডেলিভারি 400-150 টাকা নিয়েছে, অর্থাৎ টোটাল 2150 টাকা, 1 টাকা কম। তা আমরা এখন ভিতরে আনবক্সিং করে দেখি কি অবস্থা। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দেখাও। আল্লাহর নাম নিয়ে খুলতেছি, যে কারণের জন্য আনছি, আল্লাহ যাতে সেটা কবুল করে। কারণ যে জিনিসের জন্য আমি আনতেছি, এটা হচ্ছে মূলত আমি জানি না এটা কিনে আদৌ সে কাজের জন্য হবে কিনা। তারপর একটা রিস্ক নিয়ে যেহেতু নিয়ে আসছে, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপরে। কাছে আছে ক্লোজে। তো প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটা ম্যানুয়াল। আপনারা চাইলে পড়তে পারেন ম্যানুয়াল, আমাদের এটা দরকার নেই, আমরা আপাতত একটা সাইডে রাখি দিই। তো শুরুতে পেয়ে যাচ্ছে আমরা স্ক্রু। এখানে বিভিন্ন ধরনের স্ক্রু দেওয়া হয়েছে, তারপরে অ্যালকি দেওয়া হয়েছে 3টা, আর এখানে 4 ধরনের স্ক্রু দেওয়া হয়েছে যাতে এটা ভালো করে টাইট ফিটিং হয়। দেন আমাদের কাঙ্ক্ষিত স্ট্যান্ডটি, এটাই প্রথমে খুলেই ফেলি। আশা করি দেখা যাচ্ছে অনেকটাই ভারী, আর আশা করি অনেক দিনের টেকসই হবে। আর এটার মডেলটা হচ্ছে ক্যালস, মডেল নাম্বারটা হচ্ছে DS200। এটার মডেলটা আমি দিয়ে দিব আপনাদেরকে। খুবই ভারী, খুবই ভারী, আল্লাহ জানে কিভাবে এটা সেটিং করা যায়, দেখবো পরে। তো এটা হচ্ছে আমাদের এলকি। দেন আমরা এ পাশে পেয়ে যাচ্ছি এটার বাকি হাফ অংশ, তার ভিতরে আছে বাকি স্ট্যান্ডের ফ্রেম, এটাও পাশে রেখে দিই। দেন এ পাশে পেয়ে যাচ্ছি আমরা মাউন্টটা, যেখানে আমরা এটা বসানোর জন্য দেওয়া হয়েছে। তো আর ভিতরে আছে আমাদের শেষ, এটা মাউন্টটা মূলত এটার ভিতরে ফিটিং হবে। এটার ভিতরে এটা এইভাবে ভিতরে গিয়ে ফিটিং হবে, সেটা আমরা দেখবো সামনেই। তো আপাতত এই জিনিসটাই ছিল স্ট্যান্ড। দেন দেখা হচ্ছে পরবর্তীতে ক্লিপে। তো এটা ফিটিং করার ভিডিওটা আমি দিই নাই, কারণটা হচ্ছে আপনারা মনিটর মাউন্ট লেগে সার্চ দিলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটার মডেলটা হচ্ছে ক্যালস, মডেলটা লিখে দিব, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তো এটা আমি নিয়েছি শুধুমাত্র 1900 টাকা দিয়ে। অসাধারণ একটা মাউন্ট। এটা মূলত আপনার অনেক ওজন নিতে পারে, যেমন যেভাবে রাখা যায় ঠিক এভাবে আরো নিচেও করা যাবে। তো এটা মূলত আমি ফিটিং করছি আমার একটা টেবিল ছিল, ওই টেবিলের নিচে পায়া ছিল, ওই পায়াগুলো আমি খুলে ফেলছি। খুলে এটা মাঝখানে আপনার স্ক্রু দিয়ে এটা লাগালাম। তো এরকম একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তো সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই জিনিসটা তৈরি করলাম। ওখানে ওরা কি করছে, নতুন জাস্ট কাঠ বানাইছে, একটা জাস্ট কাঠের বা একটা টেবিলের জন্য এরকম সমান কাঠ বানাইছে। কাঠ বানানোর পরে কাঠ দিয়ে সামনে একটা এরকম দাঁড়া করে দিয়েছে, যাতে জিনিসটা না পড়ে, স্লিপ না হয়। তো এই জিনিসটা চেষ্টা করলাম ওখান থেকে বানাতে। আর এই টেবিলটা আমি আলাদা নিয়েছিলাম, এটা অনলাইন থেকে। তো এটার পায়াগুলো আমি খুলে ফেলছি,
তো আমার কাছে যেহেতু আগে থেকে একটা কাঠের একটা ইয়া ছিল, সেক্ষেত্রে আমি আর নতুন করে কাঠ দিয়ে বানাইনি। আর এটা দেখতে অনেক সুন্দরই লাগতেছে, খারাপ না। ব্ল্যাক ব্ল্যাক অনেকটাই ম্যাচ করছে। তো এতদিন লেট ভিডিওটা দেওয়ার কারণটা কি? কারণটা একটাই, আপনাদেরকে আমি একটু দেখাই। এই জিনিসটা যখনই আমি এপাশ থেকে এপাশে মুভ করব, আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা দেখেন, জিনিসটা এই পাশে একটু ঝুঁকে গেছে। এতদিন এটা এই পাশে ঝুঁকতো না, এই পাশে এটা স্টেবল থাকতো। কিন্তু যখন আমি এটা এভাবে ঘুরাতাম, ঘুরিয়ে দিকে নিতাম, তখন এই জিনিসটা এখন যেভাবে স্টেবল আছে, মানে সোজা আছে, জিনিসটা তখন থাকতো এভাবে নিচা, এক পাশ ওই পাশ ঝুলে থাকতো। প্রথম কারণটা ছিল যেটা, সেটা হচ্ছে আমি এটা এই জায়গায় মাঝখানে ফিটিং না করে করেছিলাম এই জায়গায়, যার কারণে এক পাশে মানে বেশি ঝোঁকা থাকতো, এক পাশে একটু নেমে যেত। তো তারপরও আমি কি করছি, যেহেতু এই পাশটা বেশি ঝোঁকা লাগতেছিল, মানে ঝুঁকে যাচ্ছিল, সেক্ষেত্রে পর ভাবলাম যে না, মাঝখানে ফিটিং করি। তবে মাঝখানে ফিটিং করার পরেও খেয়াল করলাম যে না, একই সমস্যা, এটা এক পাশ এখনো ঝুঁকে আছে, অর্থাৎ এই পাশটাকে আমি কোনোভাবে উঠাতে পারতেছিলাম না। তো বিভিন্ন ইউটিউব ভিডিও দেখি, অনেকজনের কাছে জিজ্ঞেস করি, এটার কোনো সমাধান পাচ্ছিলাম না। জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগতেছিল না। ভাবলাম যে একসাথে আপনাদেরকে এটা সমাধান বের করে ভিডিওটা আপলোড করবো। তো এখন আপাতত এটা সমান আছে। কিভাবে ক্যালিব্রেশনটা করলাম মূলত সেটা এখন শেয়ার করবো। ও হেডফোনটা পড়ে গেছে, তুলে নি। তো এখানে মূলত আমার যে খাটের স্টিলের যে ব্যাপারটা আছে, এটার ভিতরে কাঠ দেওয়া আছে, কিন্তু এখানে কাঠ দেওয়া সত্ত্বেও মূলত মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে, ঠিক আপনারা ভিতরে লক্ষ্য করতে পারতেছেন কিনা দেখেন, এই দেখেছেন এখানে একটা কাঠের টুকরো দিয়ে দিয়েছি। অর্থাৎ আমার মূলত মেন ক্যালিব্রেশনটাও হচ্ছিল না ঠিক এই জায়গায়, ভুলের কারণে। মূলত আমার এই খাটটার এই পাশটা একটু ঝুঁকানো, মানে ভিতরে যখন আপনি একজন মানুষ শোয়ে, তখন মাঝখানে একটু লোড পড়ে, যার কারণে খাটের যে স্লাইডিংটা আছে সেটা মূলত এভাবে ঠিক একটু ওই পাশ থেকে এই পাশে নিচে বাঁকা, যার কারণে আমি এটা ক্যালিব্রেশন করতে পারতেছিলাম না। তো অনেক দিন, আপনারা তো এখন মানে অল্পতে দেখতেছেন, তবে এই জিনিসটা আমার থেকে বের করতে খুবই কষ্ট হয়েছে। কারণটা হচ্ছে, খাট দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা খাটটা এপাশ উঁচা আর এদিক নেচা, অর্থাৎ এটা এভাবে যাচ্ছে, এটা বোঝা যায় না। তো নিজে নিজে রিসার্চ করতে 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 জিনিসটা বাইর করলাম যে আসলে আমার মাউন্টের কোনো সমস্যা নেই, কি উপরের যেই কাঠটা লাগিয়েছে এটা তো সমস্যা নেই। মেন সমস্যা ছিল আমার খাটটা একটু এপাশ থেকে এই পাশের নিচে। তো পরবর্তীতে সমাধান করার পর এখন বর্তমান লুকটা একটু দেখাই, কেমন লাগে শুয়ে দেখার পর। আমরা একটু ফ্যান ট্যানও চালাই দিব। হ্যাঁ, আর এটার রিভিউটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, যে ফ্যানটা আসলে কেমন। আর এর মাঝেও আমি আরো অনেক কিছু পারচেস করি, সেগুলো নিয়েও ভিডিও আসবে। দেখেন এখন এই পাশে ঝুঁকতেছে, কিন্তু ওই পাশটা ঠিক থাকে, আমার ওই পাশ ঠিক থাকলেই হচ্ছে। তো মূলত এখন আমি ফ্রিলি আগে এখানে শুব। ধরেন আমি এখন শুলাম, তো এই হচ্ছে আমার পজিশন। দেন এখন এটাকে টেনে আনবো, দ্যাটস ইট। এই জিনিসটা করার জন্যই এত কষ্ট, এত পরিশ্রম। এখন যেরকম একটা সোজা লেভেলে আছে, এটা এতদিন এই লেভেলে ছিল না, এই পাশটা সবসময় ঝুঁকা ছিল। আমি চাচ্ছিলাম এই জিনিসটাকে ফিক্স করে আপনাদের সামনে তুলে ধরবো, তো সেটাই করলাম। তো আশা করি সবার আজকের এই ভিডিওটা ভালো লাগছে। আর এই ভিডিওতে কিছুটা পরবর্তীতে ভিডিও কি আসবে সেটা নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমি এই মাউসটা পারচেস করি, অসাধারণ একটা মাউস। চলতেছে নাকি? আচ্ছা চলতেছে। বিভিন্ন RGB আছে, অর্থাৎ এটা প্রাইস অনুযায়ী মাউসটা এত ভালো করছে
এটা নিয়ে একটা রিভিউ খুব শীঘ্রই আসবে। এটা হচ্ছে ওয়্যারলেস মাউস। আমি যদি একটু দেখাই, মানে অসাধারণ। কোনো প্রকার শুয়ে শুয়ে যেভাবে সেভাবে এ পাশ করে রেখে ইউজ করতে পারবো। তো অনেক ভালোই কাজ করে। তো এটা নিয়ে একটা রিভিউ আসতেছে খুব শীঘ্রই। আর এছাড়াও আরো অনেক কিছু পারচেজ করছি, সেগুলো নিয়েও রিভিউ শেয়ার করবো সামনে। আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি সবার অনেক অনেক ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব যদি ইউটিউবে দেখে থাকেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।